তখন দলিত বলে আগের রাষ্ট্রপতিকে ডাকেনি। তো এই এত তুমি লাভঝাপ করে একটা পার্লামেন্ট বানালে, এই তার নিরাপত্তা বজ্রহাটুনি ফসকা গেরো, এই যারা ঢুকেছে তাদের কেন প্রশ্ন করবেন? নরেন্দ্র মোদীকে, অমিত শাহকে প্রশ্ন করুন, প্রতিরক্ষামন্ত্রী, গৃহমন্ত্রী কে আছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করুন। যে কথা বলছিলাম, ছাত্র সংগঠনগুলো পার্লামেন্ট অভিযানের ডাক দিয়েছে। আজকের ভারতে যখন বিজেপি বিরোধী একটা কংগ্লোমারেশন, বিজেপি বিরোধী একটা বোঝাপড়া গড়ে উঠছে ইন্ডিয়া নামে, রাজনৈতিক দলগুলোর আভ্যন্তরীণ বোঝাপড়া, ছাত্র আন্দোলনের ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পদক্ষেপ। এসএফআই সহ 16টি ছাত্র সংগঠনের নেতৃত্ব ইতিমধ্যেই দিল্লিতে সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন, স্লোগান দেওয়া হয়েছে সেভ এডুকেশন, রিজেক্ট এনইপি, সেভ ইন্ডিয়া, রিজেক্ট বিজেপি। এই স্লোগানকে সামনে রেখে 12ই জানুয়ারি পার্লামেন্ট অভিযানে পশ্চিমবঙ্গ থেকে ছাত্ররা যোগদান করবে। 7ই জানুয়ারি যৌবনের ডাকে জনগণের ব্রিগেড, 12ই জানুয়ারি পার্লামেন্ট অভিযান, তারপর 22 থেকে 24শে জানুয়ারি এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য 38তম রাজ্য সম্মেলন অনুষ্ঠিত হবে মালদায়। আমরা স্লোগান দিয়েছি, স্কুল কলেজে শপথ করো, বিভেদ রুখে স্বদেশ গড়ো। ক্যাম্পাসে নতুন করে ছাত্রদের সংগঠিত করে মূলত তৃণমূলকে, এবিভিপি সেই অর্থে পশ্চিমবঙ্গের ক্যাম্পাসগুলো নিশ্চিহ্ন, চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার তৃণমূলকে যে কাজ এসএফআই নিয়েছে, এসএফআই যে দায়িত্ব নিয়েছে, সেই দায়িত্বকে সামনে রেখে ক্যাম্পাসে আমাদের সংগঠনকে আরও জোরদার করার জন্য আমরা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে সংগঠন বাড়ানোর দিকে অগ্রসর এবং মনোনিবেশ করেছি। যে কারণে আমরা বলেছি, স্কুল কলেজে শপথ করো, বিভেদ রুখে স্বদেশ গড়ো। বিভেদ, লেখাপড়ার বিভেদ, অর্থনৈতিক বিভেদ, ডিজিটাল ডিভাইড, এবং অবশ্যই আরএসএস, বিজেপি এবং তাদের বড় আদরের ছোট বোন পশ্চিমবঙ্গের ক্ষমতায় যিনি আছেন, এরা সরকারে থাকলে যে পরিমাণ মানুষে মানুষে বিভেদ তৈরি হয় জাতের নামে, ধর্মের নামে, তা পাল্টে দিয়ে স্বদেশ গড়ার ডাক দিয়েছি আমরা। এই সম্মেলনের প্রকাশ্য সমাবেশ 24 তারিখ 24শে জানুয়ারি দুপুর বেলা মালদা শহরে হবে। ছাত্র নেতৃত্ব থাকবেন, সর্বভারতীয় ছাত্র নেতৃত্ব থাকবেন এবং বাম আন্দোলনের রাজ্যের ও দেশের শীর্ষ নেতৃত্ব যারা, তাদের সাথেও আমরা কথা বলছি। তাদের কেউ প্রাক্তন ছাত্রনেতা, কেউ প্রাক্তন যুবনেতা। আমরা অনুরোধ করেছি আসতে, কয়েকদিনের মধ্যে বক্তা ইত্যাদি সমস্তটা কনফার্মড হয়ে গেলে আপনাদের কাছে আমরা গোটাটা জানিয়ে দিতে পারব। এই সম্মেলন যখন হচ্ছে, পশ্চিমবঙ্গে 6 বছর ছাত্র ভোট নেই, ছাত্র সংসদ নির্বাচন নেই, ক্যাম্পাসে সংগঠন গড়ে তোলার নতুন উদ্যমে যে ড্রাইভ এসএফআই নিয়েছে, তার সাথে ছাত্র সংসদ নির্বাচনের সপক্ষে আন্দোলন অত্যন্ত সম্পৃক্ত, ওতপ্রোতভাবে জড়িত। এবং এই রাজ্য সম্মেলন থেকেও আমরা অবিলম্বে দ্রুত স্বচ্ছ ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে নতুন করে আন্দোলনে ঝাঁপানোর উদ্যোগ নেব। এই রাজ্য সম্মেলন জাতীয় শিক্ষানীতি 2020-র তীব্র বিরোধিতা, সর্বশক্তি দিয়ে বিরোধিতা করবে। আমাদের রাজ্যে এই শিক্ষানীতি লাগু হতে শুরু করেছে এবং তার যা নেগেটিভ ইম্প্যাক্টস, 8,000 স্কুল বন্ধ হয়ে যাওয়া, মাধ্যমিকে 4 লক্ষ পরীক্ষার্থী কমে যাওয়া, মিড ডে মিল লাটে উঠে যাওয়া, কলেজ ইউনিভার্সিটিগুলোতে এমনভাবে সেমিস্টারাইজেশন হচ্ছে, এমনভাবে সাবজেক্টের বোঝা চাপানো হচ্ছে, সারা বছর ছেলেমেয়েদের পরীক্ষার চাপে নাভিশ্বাস, ডিপার্টমেন্ট বেসরকারি হাতে চলে যাচ্ছে, বিপুল শিক্ষক নিয়োগে দুর্নীতি। আমরা মনে করি এই যা অব্যবস্থা শিক্ষাক্ষেত্রে, ঘুরপথে বড়লোক, দাঙ্গাবাজ,
চিটিংবাজদের শিক্ষানীতি যদি লাগু হয় তাহলে এই জিনিসই হয়, এছাড়া এ ব্যতীত অন্য কিছু হওয়া সম্ভব না। দিয়ে চিটিংবাজি মারফত লক্ষ লক্ষ টাকা সাইফন করে গুচ্ছ গুচ্ছ এমন সব প্রোগ্রাম যেখানে দুর্নীতির অবকাশ থাকে, এই রকমই একটি প্রোগ্রামে অংশগ্রহণ করতে এসে কে মরে গেলেন। ভারত বিখ্যাত সঙ্গীত শিল্পী, টিএমসিপির একটি কলেজে টিএমসিপির ইউনিটের প্রোগ্রাম ছিল মাস্ট নট ফরগেট। ছাত্র ইউনিয়নগুলো বিপর্যস্ত হয়ে আছে ছাত্রদের অধিকার। ছাত্র ভোট চেয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে আমাদের ছাত্র সংসদ, আমাদের ছেলেমেয়েরা বলেছে যে ইউনিয়ন ডিসলভ করে দাও। আমাদের ছেলেমেয়েরা কিছুদিন আগে সেই ইউনিয়ন ডিসলভ করিয়ে দিয়েছে। এসএফআই এর ইউনিয়ন করিয়ে বলা হয়েছে অবিলম্বে ছাত্র ভোট করো, ছাত্ররা তাদের মতামত দিক যাচাই করে নতুন করে যে নির্বাচিত হবে সে আসবে, তারা চালাবে। এসএফআই বলে এটা পারে, চোর ছ্যাচোর চিটিংবাজরা পারছে না। ইউনিয়নের মধুভাণ্ডার ধরে রেখেছে 6 বছর ধরে। 65 বছরের ছাত্রনেতা বসে আছে কলেজের গেটের বাইরে, বেরোতে পারছে না কলেজের মধুভাণ্ডার ছেড়ে। ফিল্ম ফেস্টিভ্যাল থেকে শুরু করে, স্পোর্টস টুর্নামেন্ট থেকে শুরু করে, ডিবেট থেকে শুরু করে গোটা রাজ্য জুড়ে বিপুল আকারে প্রচার হবে। এবং সেই প্রচারের মধ্যে 7ই জানুয়ারি ব্রিগেড সমাবেশের কথা থাকবে, সেই প্রচারে 12ই জানুয়ারি পার্লামেন্ট মার্চের কথা থাকবে, সেই প্রচারে আগামী দিনে ছাত্রদের লড়াইয়ের কথা থাকবে। সেই কথাকে সামনে রেখে আমরা এই সম্মেলনের ঘোষণা করছি আজকে। আমরা নকশালদের যেভাবে দেখি, পদ্ধতিটা পছন্দ করি না, কিন্তু কথাগুলো সব ভুল বলেছে তো বলতে পারছি না। আপনি খুশি হবেন না পার্লামেন্টের ভিতরে বেকারত্ব আলোচনা হলে? পার্লামেন্টের ভিতরে কৃষকদের সমস্যা আলোচনা হলে আপনি খুশি হবেন না? প্রধানমন্ত্রী ইসরায়েল নিয়ে একদিনে টুইট করে দিলেন, আর মণিপুরে 70 দিন ধরে বসেছিলেন চুপ করে। পার্লামেন্টে মণিপুর আলোচনা হলে আপনি খুশি হবেন না? যে কোনো মানুষ খুশি হবে, আমরাও চাইব হোক। কিন্তু যে পদ্ধতি ওরা অনুসরণ করেছে, ওই ঢুকে পড়ে কার থেকে কি একটা করে 1.5 বছর ধরে প্ল্যানিং করেছে, বিজেপি এমপির থেকে পাস নিয়েছে, ওখানে গিয়ে একটা হইহট্টগোল করেছে, ওই পদ্ধতি গণতন্ত্রে, সংসদীয় গণতন্ত্রে খুব পালন করার মতো পদ্ধতি নয় বলে আমরা মনে করি। এবং ওরা তো কি আছে, একটা স্মোক ক্যানিস্টার নিয়ে ঢুকেছে। আদতে পাবলিকের টাকার শ্রাদ্ধ করে, যে সময় মানুষের এত রুজিরুটির ক্রাইসিস, সেই সময় কোটি কোটি টাকা খরচা করে একটা ঐতিহ্যশালী পার্লামেন্ট ভবন, গোটা পৃথিবী ভারতের পার্লামেন্ট দেখতে আসে, ওয়ার্ল্ডস লার্জেস্ট ডেমোক্রেসি, সেটাকে ছেড়ে একটা কে জ্যোতিষী ওদেরকে বলেছে যে গোল বাড়িতে তোমাদের ভালো হবে না, ওই জন্য আরেকটা সেন্ট্রাল ভিস্তা, একটা নতুন পার্লামেন্ট বানাতে গেল। এত বিরাট, রাষ্ট্রপতিকে ডাকলো না। বিভিন্ন রকম ধর্মীয় লোকজন যাদের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, ধর্মনিরপেক্ষতার ঘটিবাটি চাটি করে ওই পার্লামেন্ট উদ্বোধন করলো। আদিবাসী বলে রাষ্ট্রপতিকে ডাকলো না। যখন ফাউন্ডেশন স্টোন লে করেছিল তখন দলিত বলে আগের রাষ্ট্রপতিকে ডাকেনি। তো এই এত তুমি লাভঝাপ করে একটা পার্লামেন্ট বানালে, এই তার নিরাপত্তা বজ্রহাটুনি ফসকা গেরো। এই যারা ঢুকেছে তাদের কেন প্রশ্ন করবেন? নরেন্দ্র মোদীকে, অমিত শাহকে প্রশ্ন করুন, প্রতিরক্ষামন্ত্রী, গৃহমন্ত্রী কে আছে, স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করুন। আমাদের দেশের যারা আইন তৈরি করতে যান, দেশের সব থেকে প্রেশাস মানুষগুলো ওই বাড়িতে যান আইন তৈরি করতে। কোটি কোটি মানুষের বাঁচা মরা নির্ভর করে তাদের উপর। তা তাদের নিরাপত্তা এইভাবে এইরকম লাট খাচ্ছে। দুটো লোক এসে কোন বিজেপি এমপিতে, কে বিজেপি এমপি পাস দিয়েছে তাকে গ্রেপ্তার করা হোক সবার আগে। এই প্রশ্নগুলো যারা করছে সেই এমপিদের তুমি সাসপেন্ড করে দিচ্ছ। তাই তো হয়েছে, সিপিআইএম এর এমপি, সিপিআই এর এমপি, কংগ্রেসের এমপি সব সাসপেন্ড হয়ে গিয়েছে, আরও কারা কারা। তো ফলত এই পার্লামেন্ট ভবনের এই স্মোক ক্যানিস্টারের ঘটনাতে এই পদ্ধতিকে আমরা সমর্থন করি না, কোনোভাবেই সমর্থন করার নয়। আমরা এই পদ্ধতি মানি না, এসএফআই এই পদ্ধতি অনুসরণ করে না, করবে না কোনোদিন। ওই জন্য আমরা যখন বিধানসভা অভিযানে গেছিলাম, গেট ধরে দাঁড়িয়েছিলাম, পুলিশকে চুপকি দেওয়ার জন্য বুঝিয়েছিলাম যে আমরা চাইলে পারি, কিন্তু আমরা বিধানসভার ভিতরে ঢুকে যাইনি। ওই পদ্ধতি আমরা সমর্থন করি না। কিন্তু কথাটা হচ্ছে, যে কথাগুলো নিয়ে গিয়েছে সেই কথাগুলো বারবার পার্লামেন্টের ভিতরে এবং পার্লামেন্টের বাইরে কোটি কোটি গলায় কণ্ঠস্বরে উচ্চারিত হওয়া উচিত।